আগামী ৫ বছরের আগে আর জাতীয় নির্বাচন হচ্ছে না, এমনটি ধরে নিয়েই নতুন করে দলকে ঢেলে সাজাতে চাইছে বিএনপি। অতীতের ভুল ত্রুটি চিহ্নিত করে নতুন উদ্যমে তরুণ নেতৃত্ব আনতে চাইছে তারা। মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আশার গুঞ্জন রয়েছে। তবে দলটি কাউন্সিল ছাড়াই বেশ কিছু পদে পরিবর্তন আনা হবে বলে আভাস মিলেছে বিএনপির অন্দরমহল থেকে। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পদে আছে, আন্দোলনে নাই, আবার আন্দোলনে আছে, পদে নাই, এমন নেতাদের চিহ্নিত করে পদে পরিবর্তন আনতে চাইছে বিএনপি। গত ২৮ অক্টোবর থেকে এবছর ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছে দলটি। জনগণের সম্পৃক্ততা থাকা সত্ত্বেও কেন সরকার বিরোধী আন্দোলনে সফল হতে পারেনি বিএনপি, তার অনুসন্ধান করছে বিএনপির হাইকমান্ড। সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। এ উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিকভাবে দলকে গতিশীল, শক্তিশালী ও আন্দোলনের উপযুক্ত করে গড়ে তুলতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছেন শীর্ষ নেতৃত্ব। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র বলছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার শুরুতে দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে চাইছে বিএনপি। বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই দুই পদে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার নামও শোনা যাচ্ছে। এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন মুখ আসতে পারে। সেখানেও কয়েকজন সাবেক ছাত্রনেতা স্থান পেতে পারে বলেও বিভিন্ন সূত্র বলছে। দলের এসব পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গঠনতন্ত্রে দেয়া ক্ষমতা বলে হবে তা এখনো নিশ্চিত নয়। তবে কাউন্সিল ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পদক্ষেপ জোরালো হচ্ছে বলেও মনে করা হচ্ছে। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে জাতীয় কাউন্সিল করার পক্ষে নয় দলটির বেশিরভাগ নেতাই। ফলে কাউন্সিল ছাড়াই দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিয়েছেন অনেক নেতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে বিএনপির প্রভাবশালী নেতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে গেলেই নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবারও তিনি দেশ ত্যাগ করার পরই গুঞ্জন ওঠে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাকে, যদিও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। দলীয় সূত্র থেকে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মহাসচিবের দ্বিমত আছে বলে আলোচনা রয়েছে। বিষয়টিকে পুঁজি করে নেতাদের এক অংশ মহাসচিব পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আনে। এমনকি সরকারি এজেন্টরা পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে বলেও নেতারা মনে করছেন। নতুন মহাসচিব পদে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম। প্রায় ৯ বছর ধরে দেশের বাইরে অবস্থান করা সালাউদ্দিন আহমেদ কতটা সাবলীলভাবে এ দায়িত্ব পালন করতে পারবে তা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলের নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করে, মহাসচিব পদে পরিবর্তন আনার মতো বাস্তবতা বর্তমানে বিএনপিতে নেই। এখন এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে দল জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।